নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। শরীর থাকলে কিন্তু রোগ থাকবেই। ডায়াবেটিস হোক, হার্ট ডিজিজ হোক, ইউরিক অ্যাসিড হোক, বা হাড়ের সমস্যা হোক, বা ওভারওয়েট আন্ডারওয়েটের সমস্যা হোক, এই সমস্ত সমস্যার থেকে সমাধান পেতে আমরা যার কাছে বারবার ছুটে যাই সেটা হলো প্রোটিন। তো আমরা এবার জানবো প্রোটিন আমাদের শরীর গঠনে এবং আমাদের ইমিউনিটি প্রদানে সাহায্য করে। আমাদের সেল গঠনে, আমাদের হাড় গঠনেও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1 গ্রাম প্রোটিন থেকে আমরা 4 কিলোক্যালোরি শক্তি পেয়ে থাকি। প্রোটিনের সোর্সেস কি কি এটা আমরা এবার জেনে নেব। চলুন জানি যে প্রোটিনের সোর্সেস কি কি। প্রোটিনের মেনলি দুটো সোর্সেস, একটা প্রাণীজ, একটা উদ্ভিজ্জ, ফ্যাটের মতোই। প্রাণীজ সোর্সেস হলো ডিম, দুধ, মাছ, মাংস ইত্যাদি। আর উদ্ভিজ্জ সোর্সেসের মধ্যে পড়ে প্রথমেই ডাল, তাছাড়া ছত্রাক বা মাশরুম, বা বিভিন্ন রকমের সিরিয়ালস বা মিলেটও থাকে, যেগুলোতেও প্রচুর পরিমাণে আমরা প্রোটিন পেয়ে থাকি। তার মধ্যে একটা হলো কোয়ানাটা অ্যাকচুয়ালি ওটসের মধ্যেও প্রচুর ভালো প্রোটিন পাওয়া যায়। তো আজ আমরা প্রোটিন জানতে আমাদের যেটা জানতে হবে, প্রোটিন কী দিয়ে তৈরি হয়। প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। আমাদের 22টা অ্যামাইনো অ্যাসিড থাকে। 22টার মধ্যে 9টা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড দিয়ে থাকে, যেটা আমাদের শরীরে গঠিত হয় না, তার জন্য আমাদের প্রোটিন বাইরে থেকে খেতে হয়, নাহলে কিন্তু আমাদের প্রোটিন খাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। তো প্রোটিন আমরা খাই এই 9টা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা গঠিত হয় না শরীরে, তার জন্যে। এরপরে আমরা আরেকটা টার্ম আমাদের জানতে হবে প্রোটিনের গুণাগুণ জানার জন্য, সেটা হলো বায়োলজিক্যাল ভ্যালু। বায়োলজিক্যাল ভ্যালু কথাটাও উঠে আসে বারবার প্রোটিন খাওয়ার ব্যাপারে, বা প্রোটিন আমরা যখন কিনতে যাই বাজার থেকে, প্রোটিনের কোনো সোর্সেস বায়োলজিক্যাল ভ্যালু জানতে হয়। তো বায়োলজিক্যাল ভ্যালু হলো এমন একটি পরিমাণ যার মধ্যে এর মান বোঝা যায় যে প্রোটিনটা কিরকম। যেই প্রোটিন যতটা দক্ষতার সাথে শরীরে গিয়ে দৈহিক প্রোটিন তৈরি করে, সেটার বায়োলজিক্যাল ভ্যালু তত ভালো। যেমন প্রথমেই যে সমস্ত প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু সব থেকে বেশি হয় সেটা হলো প্রাণীজ প্রোটিন। প্রাণীজ প্রোটিনের মধ্যে সব থেকে বেশি হোয়ে প্রোটিন। তার জন্য আমরা বডি বিল্ডিং করতে বা বিভিন্ন রকমের যখন আমাদের প্রোটিনের খুবই এফিসিয়েন্টলি দরকার পড়ে, তখন আমরা কিন্তু হোয়ে প্রোটিনের কথা বারবার শুনে থাকি। তারপরেই আসে ডিম। ডিম কিন্তু সস্তায় বেশ ভালো প্রোটিন, এর মধ্যেও কিন্তু প্রচুর অ্যামাইনো অ্যাসিড থাকে, বায়োলজিক্যাল ভ্যালু অনেক বেশি, 100। এই হোয়ের জাস্ট পরেই হোয়ের প্রোটিনে যেমন 104 থেকে 8 থাকে, ডিমে থাকে 100। তারপরে থাকে মাংস, তারপরে থাকে ডিমের পরেই থাকে দুধ, দুধে থাকে 93। তারপরে থাকে মাছে 80-র কাছাকাছি, 83-র মতো। তারপরে থাকে মাংসতেও 78 কাছাকাছি ইত্যাদি। এবারে আমরা আসবো উদ্ভিজ্জ প্রোটিন। প্রাণীজ প্রোটিনের পরেই উদ্ভিজ্জ প্রোটিন আসে। উদ্ভিজ্জ প্রোটিনে কিন্তু প্রাণীজ প্রোটিনের মতো সব এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আমরা পাই না, তার জন্য আমাদের কম্বাইন করে খেতে হয়। খুব কম এক্সেপশন আছে, যেমন সোয়া প্রোটিন এমন একটা প্রোটিন, আর কোয়ানাতে যে প্রোটিনটা আছে সেটাতে কিন্তু এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রায় সবই থাকে। তাই এটা খুবই ভালো রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে বলে এটা ভালো রকমের প্রোটিন। আমরা সবসময় বলে থাকি, যেদিন আমরা যারা নিরামিষ আছি তাদের প্রোটিন সোর্সেস হিসেবে তারা কিন্তু সোয়া চাংস এই বা কোয়ানা এগুলো খেতে পারে। এগুলোতে কিন্তু এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রায় 9টাই থাকে। তারপরেই আসে বিভিন্ন রকমের ডাল থেকে যে প্রোটিন পাওয়া যায় এবং মাশরুম থেকে যে প্রোটিন পাওয়া যায় এগুলো। এরপরে আমরা জানবো আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট কত, সাধারণ মানুষ কত প্রোটিন আমরা খাবো। একজন সাধারণ মানুষ প্রতি কেজি যদি তার 60 কেজি ওজন হয়, তাহলে তাকে 60 গ্রাম প্রোটিন খেতে হবে। কিন্তু আমরা একটা ডিম খাচ্ছি মানে একটা ডিমের মধ্যে প্রোটিন বেশি আছে, মানে একটা ডিমে কিন্তু 45 গ্রাম, ডিমে 45 গ্রামই প্রোটিন থাকে না, 45 গ্রামে 7 থেকে 8 গ্রাম প্রোটিন থাকে, এরকম টাইপের। তো আমাদের সেটা দেখে এর সম্বন্ধে বিশদে বলতে গেলে আরো একটা ভীষণ বড় ভিডিও হয়ে যাবে, সেটা আমি আপনাদের অন্য ভিডিওতে জানবো। আপনারা যদি জানতে চান তাহলে আমার নিচে কমেন্ট করবেন, আমি সেটাও বলে দেবো অন্য একটি ভিডিওতে। তো আমাদের আজকে রিকোয়ারমেন্টের মধ্যে তো আমাদের একটা উপযুক্ত অ্যাডাল্ট মানুষের 1 গ্রাম পার কেজি বডি ওয়েটে লাগে। একটা বাচ্চাদের 2 গ্রাম অবধি লাগে, বাড়াতে হয়। মেনলি প্রোটিন আমাদের রিকোয়ারমেন্ট প্রচুর মানে নর্মাল থেকে বাড়াতেই হয়, কারণ আমরা ফ্যাটটাকে এবং কার্বোহাইড্রেটটাকে রিপ্লেস করি। যেহেতু আমাদের প্রোটিন ডাইজেস্ট হতে বেশি সময় লাগে, তাই প্রোটিন আমরা ওবেসিটির ক্ষেত্রে এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা প্রচুর রিকোয়ারমেন্ট উল্লেখ করে দিই যে এতটা আপনারা খেয়েই থাকবেন। প্রোটিন দিয়েই কিন্তু আপনারা অনেকটাই ঠিক হতে পারেন এই রোগ থেকে। তাছাড়া বিভিন্ন রকমের যারা ইমিউনিটির সমস্যায় ভোগেন, তাদেরকেও কিন্তু 1 গ্রাম প্রোটিন খেলে হবে না, তাদেরকেও 1.5 গ্রাম প্রোটিন খেতে হবে
পার কেজি বডি ওয়েট হিসাবে। তো আপনারা যারা যারা ভেজিটেরিয়ান বা যারা ভাবেন যে ভেজিটেবল দিয়ে আপনার ভেজিটেবল প্রোটিনই খাবেন, ভেগান বা ভেজিটেরিয়ান, তারা কিন্তু সয়া প্রোটিনকে নিতে পারেন। কোয়ানা কিন্তু বাজারে এসেছে, এখন খুবই প্রচলিত। কোয়ানাও কিন্তু আপনারা খেতে পারেন, ওটাতে কিন্তু খুব ভালো পরিমাণে প্রোটিন থাকে এবং ওর বায়োলজিক্যাল ভ্যালু খুব ভালো। আর যদি আপনারা কেউ সস্তার ভালো প্রোটিন চান, সেগুলোর মধ্যে প্রাণীজ প্রোটিনের মধ্যে সবাইকার আগে আসে ডিম। ডিম আপনারা বাচ্চাদেরকে প্রতিদিন একটা করে দেবেন। হ্যাঁ, প্রতিদিন একটা করে আপনারা চেষ্টা করবেন ডিম দেওয়ার। আর যারা বড় তারা কিন্তু প্রতিদিন ডিম খাবেন না, একদিন অল্টারনেটে আপনারা ডিম খাবেন। আর যদি ডিম খেতে চান তাহলে কুসুম বাদ দিয়ে প্রতিদিন আপনারা দুটো করে ডিম খেতে পারেন। কুসুম বাদ দিয়ে সাদা অংশটা আপনারা প্রতিদিন দুটো করে খেতে পারেন। কিন্তু যেহেতু কুসুমের মধ্যে প্রোটিনের সাথে সাথে ফ্যাটও থাকে এবং সেটাতে প্রায় 200 গ্রাম কোলেস্টেরল থাকে। আমাদের বডিতে কোলেস্টেরলের পার ডে রিকোয়ারমেন্ট 300, কিন্তু আমরা যদি 200 গ্রাম যদি ডিম থেকেই পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের পরে কোলেস্টেরলের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো আমরা যদি ডিম প্রতিদিন খাই কেউ কোনো অ্যাডাল্ট, তাহলে কিন্তু সেটা কিন্তু বয়সকালে, বিশেষ করে আফটার 30 একদমই নয়। একদমই প্রতিদিন ডিম আপনারা গোটা খাবেন না, ডিম কুসুম বাদ দিয়ে আপনারা দুটো করে খাবেন। এটাও কিন্তু খুবই প্রয়োজন, কারণ এটা সস্তার প্রোটিন। এবার কুসুমের নিয়ে চিন্তা করবেন না, কুসুম এতটা খারাপ কিছু নয়, কিন্তু আমাদের বড়দের জন্য এটা অতটা প্রয়োজন নয়। ছোট বাচ্চাদের আপনারা গোটা প্রতিদিন একটা করে ডিম দেওয়ার চেষ্টা করবেন। আর বয়স্ক মানুষরা এবং অ্যাডাল্টরা অল্টারনেট ডেতে যদি গোটা ডিম খান, আর যদি গোটা ডিম না খান তাহলে কুসুম বাদ দিয়ে যদি আপনারা খান, তাহলে প্রতিদিন দুটো করে কুসুম ছাড়া আপনারা যদি খান, আপনাদের সেটাতে অনেকটাই রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। আরও সস্তার প্রোটিন হলো একটা ছাতু। ছাতু অনেক সস্তার প্রোটিন, কিন্তু এর বায়োলজিক্যাল ভ্যালুও খুব ভালো। আর যেহেতু এতে হাই ফাইবার থাকে, আপনাদের ওজন কমাতে কিন্তু প্রচুর সাহায্য করে। ডিমের মতো এটাও কিন্তু সাহায্য করে। সবসময় আমাদের পক্ষে পসিবল নয় যে আমরা টাকা দিয়ে হয়ে প্রোটিন কিনি, এবং অনেকের অত সামর্থ্য থাকে না। তো ওই কম টাকার মধ্যে আমরা বডি গঠন করতে পারি বা মাসল বিল্ড করতে পারি এবং আমাদের প্রোটিন রিকোয়ারমেন্টও ফুলফিল করতে পারি। তো আমরা তার মধ্যে একটা ছাতু, একটা হলো মাশরুমের সমস্যা হয়, সে কোন প্রোটিন খাবেন বা খাবেন না। ইউরিক অ্যাসিড সমস্যাতে মেনলি যেই প্রোটিনগুলো খেতে বারণ করে সেটা হচ্ছে ডালের প্রোটিন। কোনো বড় মাছ খাওয়া যাবে না, যেটাতে প্রচুর ফ্যাট থাকে এবং প্রোটিনটা ইজি টু ডাইজেস্ট নয়, বায়োলজিক্যাল ভ্যালু যার খারাপ, সেগুলো খাওয়া যাবে না। হোয়ে প্রোটিন আপনারা খেতে পারেন, কিন্তু খুব বেশি নয়। খাবেন না একদমই, লেন্টিল বা মুসুর ডাল বাদ দিয়ে দেবেন। ছোলার ডাল আপনারা খেতে পারেন। ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে ছোলার ডাল কিন্তু প্রোটিনের ভালো উৎস, প্রোটিনও তো লাগে। ছোট মাছ আপনারা খেতে পারেন, লিন মিট বা যে সমস্ত মাংসগুলো যেটাকে আমরা একটু শক্ত হয়, লিন মিট, ব্রেস্ট পিট, যেগুলো ব্রেস্টের পিস হয়, সেগুলো আপনারা খেতে পারেন। কিন্তু আপনারা খাবেন না ভারী টাইপের যে বড় বড় মাছ, সেগুলো আপনারা খাবেন না। রেড মিট তো এমনিই বাদ দেবেন, ওটা তো খাওয়া একদমই উচিতই নয়। তারপরে যে সমস্ত লোকজন আপনারা হার্ট ডিজিজে ভুগছেন, তারাও কিন্তু কুসুম বাদ দিয়ে ডিম খাবেন। ডিম খাবেন কিন্তু কুসুম বাদ দিয়ে। আপনারা কিন্তু ডাল টোটালি খেতে পারেন। আপনাদের ডাল যতই খাবেন ততই ভালো, কারণ ডালের মধ্যে প্রোটিনের সাথে সাথে ফাইবারও থাকে, যেটাও কিনা আপনাদের হার্টের জন্য খুবই ভালো। যারা আপনারা মাসেল বিল্ড করছেন তাদের সোয়ে প্রোটিন সব থেকে ভালো, যেহেতু ওটাতে লিউসিন থাকে। লিউসিন হলো ব্রাঞ্চ চেন অ্যামাইনো অ্যাসিড, যেটা কিনা আমাদের মাসেল টিয়ার যখন হয়, যখন আমরা অনেক মাসেল বিল্ড করি, মাসেল যেমন ভাঙে, মাসেল গড়েও, মাসেল গড়তে প্রচুর সাহায্য করে লিউসিন। লিউসিন প্রোটিন প্রচুর যেহেতু হয়েতে থাকে, তো হয়ে আমরা সবাই বলে থাকি। তারপরেই হচ্ছে ডিম। ডিমের কুসুম খেতে পারেন। যদি কেউ একদমই ভেগান হন, তাহলে সেক্ষেত্রে আপনার সোয়া পাউডার বা সোয়া চাংস খেতে পারেন, এটাও খুব ভালো উৎস। ছাতু খেতে পারেন। ছাতু আমাদের বডিকে বডির শেপ আনতে এবং আমাদের মাসেল গেনে প্রচুর সাহায্য করে, এবং এটাতে ফাইবার থাকে বলে আমাদের ওজন খুব তাড়াতাড়ি কমে যায়। ছাতু যদি কেউ শরবত হিসাবে খেতে পছন্দ করে, সেভাবে খেতে পারেন। ছাতু সব থেকে ভালো, যেহেতু ছাতু এরকম এক ধরনের প্রোটিন যেটা উদ্ভিজ্জ প্রোটিন। উদ্ভিজ্জ প্রোটিন সবসময় সিরিয়ালস বা ভাত গম এগুলোর সাথে কম্বাইন করে খেতে হয়, বিভিন্ন রকমের সিরিয়ালসের সাথে। তার জন্য আপনার আপনারা একটা কাজ করতে পারেন, যে আপনারা
ছাতুটাকে যেভাবে খেতে পারেন সেটা হলো কোনো আটার মধ্যে মেখে খেতে পারেন, এটা খুব ভালো। কারণ যেহেতু যদি সিরিয়ালস প্রোটিনকে আপনি পালসেস প্রোটিনের সাথে কম্বাইন করেন সেটা আরও ভালো এফিসিয়েন্ট হয়ে যায়। তো আপনারা এভাবে খেতে পারেন, এবং এইভাবে আপনারা যদি নিয়মিত প্রোটিন খেয়ে থাকেন, আপনাদের যে আন্ডারওয়েট, ওভারওয়েট বা বিভিন্ন রকমের প্রোটিনের অভাবে যে সমস্ত রোগগুলো আপনাদের হয়েছে সেগুলো থেকে আপনারা দূরে থাকতে পারবেন। আমাদের ইমিউনিটিও প্রচুর বিল্ড আপ হবে। আপনারা যারা যারা ভালো খুবই মানে অসুস্থতায় ভোগে, সর্দি কাশি লেগেই আছে, তাদের কিন্তু প্রোটিনের অভাব অনেকেরই দেখা যায়। তো সেই হিসাবেও আপনারা এই সমস্ত কথাগুলোই মাথায় রাখতে পারেন যখন আপনারা নিজেদের দৈনিক খাবার খাবেন। তো এই ছিল আমার ভিডিও প্রোটিন সম্পর্কে। এই সম্পর্কে আপনারা যদি আরও বিশদে জানতে চান আমাকে নিচে কমেন্ট করবেন। নমস্কার। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।